আজকে লেসনে আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে এ থেকে জেড পর্যন্ত টাইপ করতে পারবো বা আমাদের ফিঙ্গারের সাহায্যে আমরা লেটারগুলো কিভাবে আমরা আয়ত্ত করতে পারবো। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে আমাদের কিবোর্ডের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখেন QWERT উপরে আছে QWERT, তারপর দেখেন POIOY, তারপরে দেখেন মাঝখানের লাইনটা হচ্ছে ASDFG, এদিকে দেখেন সেমিকোলন LKJH। একদম লাস্ট লাইন আমরা 3 লাইন প্র্যাকটিস করব। লাস্ট লাইনটা দেখেন ZXCVB অবলিক ডট কমা MN। কিবোর্ড ডিরেকশন লেসন 1, এটা হচ্ছে আমাদের রাইট ফিঙ্গার, এটা হচ্ছে লেফট ফিঙ্গার। আপনারা কিভাবে এখন টাইপিং স্টার্ট করবেন, আপনাদের কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এই আঙ্গুলের মধ্যে আপনারা কি করবেন, এই আঙ্গুলের সাহায্যে আপনারা এই টাইপগুলো করবেন। ASDFG, এ পাশে সেমিকোলন LKJH। ক্যাপস লক অন থাকলে এগুলো ক্যাপিটাল লেটার হবে, অথবা আপনি যদি শিফট ধরে দিতে চান তাহলে একটা একটা ক্যাপিটাল লেটার হবে। ক্যাপস লক অন করে দিলে সবগুলো আপনি ক্যাপিটাল লেটার লিখতে পারবেন, আর যদি শিফট ধরে দেন তাহলে একটা লেটার ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা লেফট ফিঙ্গারে কি করব, ASDFG, রাইট ফিঙ্গারে LKJH। এখন দেখেন আপনারা এই যে ASDFG অর্থাৎ এই আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল যেটাকে বলি আমরা, এটা দিয়ে আমরা দুইটা টাইপ করব, ASDFG। দেন এই পাশ থেকে আমরা সেমিকোলন LKJH। তাহলে আমাদের মাঝখানের লাইন শেষ। এরপর দেখেন আমরা উপরের লাইন টাইপ শিখব। লেসন 2, QWERT। আমরা যদি ক্যাপস লক অন করে দিই তাহলে ক্যাপিটাল লেটার হবে। এ পাশে দেখেন POIOY, অর্থাৎ আপনি বাম পাশ থেকে টাইপিংটা করবেন। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, তর্জনী দিয়ে দুইটা হবে। QWERT POIOY, শিফট ধরে দিলে একটা একটা করে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আপনারা নিচে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো টাইপ করবেন, তাহলে আপনাদের এটা কি হবে, প্র্যাকটিস হবে। এই যে এখানে দেখেন QWERT POIOY, QWERT এটা লেখার পরে আপনারা কি দিবেন, স্পেস দিবেন। POIOY এতটুকু লেখার পরে স্পেস দিবেন। এভাবে ASDFG লেখার পরে স্পেস দিবেন। সেমিকোলন LKJH এভাবে লেখার পরে আপনারা স্পেস দিবেন। শেষ লাইনটা হচ্ছে, সর্বশেষ যে লাইনটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ZXCVB, ZXCVB। এ পাশে দেখেন অবলিক ডট কমা MN। ক্যাপস লক অন করে লিখলে কি হবে, ক্যাপিটাল লেটার হবে, আর শিফট কি চেপে লিখলে একটা একটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদেরকে MS ওয়ার্ডে এই বিষয়টা ক্লিয়ার করব। আপনারা এখানে দেখেন ZXCVB অবলিক ডট কমা MN। আমরা MS ওয়ার্ড ডকুমেন্টে যাচ্ছি, ওয়ার্ড লিখলাম, ওপেন করছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসছি। আমি এখান থেকে আমার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন দেখেন আমি লিখতেছি, টাইপ করতেছি ASDFG, স্পেস দিব, তারপর সেমিকোলন LKJH। এটা শেষ, আমাদের মাঝখানের লাইন শেষ। এরপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে QWERT স্পেস POIOY, এরপর আমি এন্টার দিব। ZXCVB স্পেস অবলিক ডট কমা MN। তাহলে এখানে আমাদের কি রয়েছে, সকল ইংরেজি বর্ণগুলো রয়েছে। আপনারা যখন টাইপ করবেন তখন একটা লাইন আগে ক্লিয়ার করবেন, দেন পরের লাইনে যাবেন। যেমন আমি মাঝখানেরটা ক্লিয়ার করতেছি, ASDFG স্পেস দিবেন, সেমিকোলন LKJH, আবার স্পেস ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস। এভাবে করে আপনারা টাইপিংটা শিখবেন। যারা নতুন, একেবারে নতুন, আপনারা একটা কিবোর্ড নিয়ে আসবেন, কোনো কানেক্ট দিবেন না আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে, জাস্ট আপনি নিজে নিজে সেটা টাইপ করবেন। এরপর আপনারা প্র্যাকটিক্যালি কম্পিউটারে টাইপ করবেন। এরপর দেখেন QWERT স্পেস POIOY স্পেস, এভাবে করে আপনি টাইপ করবেন। তারপরে ZXCVB স্পেস অবলিক ডট কমা MN। আপনার হাতটা মাঝখানে থাকবে, জাস্ট আপনার আঙ্গুলগুলো উপরে এবং নিচে ওঠানামা করবে, আঙ্গুলগুলো উপরে নিচে ওঠানামা করবে, আপনার হাতটা মিডলে থাকবে। কারণ আপনি যদি মিডলে না রাখেন তাহলে আপনার টাইপিং করতে আপনার সমস্যা হয়ে যাবে। এরপর আমরা একটা সেন্টেন্স লিখব যেটার মধ্যে A থেকে Z পর্যন্ত সব লেটারগুলো থাকবে। সেটা হলো দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য
ওভার দ্য লেজি ডগ। এটা আপনারা বারবার টাইপ করবেন, যত টাইপ করবেন তত আপনাদের হাত ক্লিয়ার হবে। আমি আবার লিখছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আবার লিখছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখন দেখেন, যেহেতু আমাদের দুই পাশে দুইটা শিফট আছে এবং কন্ট্রোল অল্টার আমাদের দুই পাশে দুইটা করে করে আছে। কিবোর্ডটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো, এখানে দেখেন শিফট এখানে একটা রয়েছে এবং এই পাশে একটা রয়েছে। এখানে কন্ট্রোল রয়েছে, এখানে অল্টার রয়েছে, এখানে কন্ট্রোল রয়েছে, এখানে অল্টার রয়েছে। এটা দেওয়ার কারণ হলো আপনার যখন ডান হাতে আপনার শিফটের প্রয়োজন হবে তখন আপনি ডান হাতে সেটা প্রেস করবেন, আর যদি আপনার বাম হাতে প্রয়োজন হয় তখন সেটা আপনাকে বাম হাতে প্রেস করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, আপনি যখন ডান হাতে আপনার ক্যাপিটাল লেটার টাইপ করবেন তখন আপনি বাম হাতে শিফট ধরবেন, যেটা আমি সহজ মনে করি। আর যদি আপনি ডান হাতে ক্যাপিটাল লেটার টাইপ করেন তাহলে আপনি শিফট ধরবেন বাম হাতে। আর যদি আপনার সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হয় তাহলে আপনি ক্যাপস লক অন করে কাজটা করতে পারবেন। তাহলে আমরা এই কাজটা দেখে নিব। এখানে দেখেন, আমি এখন এটা ক্যাপিটাল লেটার লিখব, তাহলে আমি ডান হাতের শিফট ধরে দেন এটা লিখব, ঠিক আছে? অথবা আমি দা কুইক লিখতেছি, তাহলে আমার কি করতে হবে, টিটা দিতে হলে আমাকে কি করতে হবে, ডান হাতের শিফট ধরে দেন আমি কি করব, বাম হাতের টি দিব। বুঝা আসছে? এরপরে আপনি দেখেন আমি লিখতেছি জাম্পস। তো জাম্পস যদি আমি যেটা বড় হাতের দিই, ক্যাপিটাল লেটার দিই, তাহলে আমাকে বাম হাতের শিফট ধরতে হবে। এটা হচ্ছে খুব সহজ ওয়ে। এভাবে করে আপনারা ক্যাপিটাল লেটার টাইপ করতে পারবেন। তাহলে আজকে লেসনে আমরা মোটামুটি টাইপিং করার একটা সহজ ওয়ে আমরা দেখতে পাচ্ছি, কিভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে টাইপ করবেন সহজ ওয়েতে। ওই ধরনের একটা আমরা কি পেলাম, ধারণা পেলাম। আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ক্লিয়ার হবে। এরপর আমরা বাকি লেসনগুলোতে যাব।